হরে কৃষ্ণ। সেই ভগবানের কথাই কিছু বলার চেষ্টা করছি। মানবের এই শরীরের মাধ্যমে তুমি স্বর্গেও যেতে পারো, নরকেও যেতে পারো, অথবা অপবর্গ বা মুক্তিও হাসিল করতে পারো। কর্ম উঁচু তো নারায়ণ হতে পারো, আর দুষ্কর্ম করলে নরকবাস। কত সহজ নিয়ম ভগবানের। মহারাজ পরীক্ষিত কলিকে 4 জায়গা দিয়েছিল। পরীক্ষিত মানে হলো পাণ্ডবদের যে নাতি ছিল, সে হচ্ছে রাজা পরীক্ষিত। সে কলিপুরুষকে 4টে জায়গা দিয়েছিল। কোথায় কলিপুরুষ থাকবে এই সংসারে? কারণ পরীক্ষিত বলেছিল তুমি এই রাজ্য এখান থেকে চলে যাও, ছেড়ে দাও। বললো সারা পৃথিবী তো তোমার রাজত্ব, আমি কোথায় যাব? তুমি বরং আমাকে কয়েকটা জায়গা দাও, আমি সেখানে থাকবো, তার বাইরে আমি যাব না। তাই রাজা পরীক্ষিত তাকে 4টে জায়গা দিয়েছিল। এক হচ্ছে সুরালয়, এক হচ্ছে বেশ্যালয়, এক হচ্ছে জুয়ালয়, এবং এক নিধন কর্মস্থানে। কিন্তু কলির অনুরোধে আর একটা স্থান দিয়েছিল, তা হলো স্বর্ণ। স্বর্ণ মানে সোনা, অর্থাৎ ধনসম্পত্তি। ধনসম্পত্তি অর্থাৎ অনীতির ধনসম্পত্তি। এই 5 স্থানের সঙ্গে সঙ্গে কলি আরো 5 স্থান এমনিই পেয়ে গেছিল। কারণ যেখানে জুয়া সেখানেই অসত্য। কারণ জুয়ারই কখনো সত্যবাদী হয় না। যেখানে সুরা সেখানেই মদ মানে অহংকার। যেখানে পরস্ত্রী সঙ্গ বেশ্যালয় সেখানে ব্যভিচার। আর যেখানে হিংসা সেখানেই ক্রোধ। আর যেখানে অনীতির ধন সেখানেই বিরোধ। তাই কলির সঙ্গে যে সাক্ষাৎ করতে চায় সে এইসবেই মাতে। অর্থাৎ এই বিষয়ের সঙ্গ যারা করছে তারা কলিপুরুষের হাতে। আর এর বাইরে যদি তুমি থাকো তোমাকে কলিপুরুষ ধরবে না। কলিকাল তো কি হয়েছে? কলিকাল কলিপুরুষ সবাইকে ধরে না। কলিপুরুষ তো আসলে ধর্মপুরুষ। যে যেমন যুগ হবে কলি পুরুষ সেই যুগে পরিণত হবে। এই কলিপুরুষই সত্য যুগে সত্য পুরুষ হবে, ত্রেতাতে ত্রেতা পুরুষ হবে, দাপরে দাপর পুরুষ হবে, সেই রকম কলিপুরুষ। এ ধর্মরাজ, এর মধ্যে কোনো গোলমাল নেই। তাই কলিযুগের প্রকোপ থেকে যদি বাঁচতে চাও তাহলে এই সব থেকে দূরে থাকো। যেখানে মিথ্যা নিয়ে আছো সেখানে তো গোলমাল তোমার জীবনে থাকবেই। যেখানে ব্যভিচার নিয়ে আছো তোমার ভেতরে ঝামেলা চলবেই, অশান্তি চলবেই। তাই শিবের যে ষাঁড় তার 4টে পা, আর এই 4টে পাই হলো ধর্মের প্রতীক, অর্থাৎ ধর্মের 4 চরণ। এগুলো হচ্ছে 4 স্তম্ভ। ধর্ম কিসের ওপর দাঁড়িয়ে আছে? বলল সত্য, তপ, পবিত্রতা এবং দয়া বা দান। অর্থাৎ দয়া থাকলে তবেই দান করবে। এর মধ্যে একটাও কম হলে ধর্ম অপূর্ণ। অর্থাৎ 4টে স্তম্ভ যদি ঠিক ঠিক না থাকে তাহলে কি করে বিল্ডিং দাঁড়াবে? সেই জন্যে সত্য, তপ, পবিত্রতা এবং দয়া বা দান এইগুলো জীবনে আনতে হবে। অর্থাৎ সততা নিজে নিয়ে থাকো। তপ করো অর্থে খারাপ থেকে নিজেকে রক্ষা করবার জন্যে যে তোমার সংগ্রাম, তাকে তপ বলে। পবিত্রতা সহজেই বুঝি আমরা পবিত্রতা। আর দান বা দয়া করা উচিত।
ধর্মের এই চার চরণ মানে হলো আচরণ। তপ মানে বনে গিয়ে বসে থাকা নয়, তপ মানে সত্যকে রাখবার জন্যে যে সহনশীলতা। যেমন হরিশ্চন্দ্র বা গান্ধীজি, পরে এরা পরম সুখ পেয়েছিল। পবিত্রতা থাকা দরকার, কিন্তু আমাদের মধ্যে নেই। যেমন যেখানে খুশি খাই, যা খুশি খাই, যখন খুশি খাই। পশু পাখিরা তবুও প্রকৃতির নিয়ম মেনে চলে, কিন্তু মানুষ মাঝরাত্রিরে হোটেলে মজা করছে, খাচ্ছে, নাচছে ইত্যাদি। তো সেখানে তো কলি আছেই। আর সেখানে সম্পর্কে তুমি যদি থাকো, তো তাহলে কলি পুরুষকে দোষ দেবার কি আছে, কলি যুগকে দোষ দেবার কি আছে? তাড়াতাড়ি শোয়া বা তাড়াতাড়ি ওঠা বা সাত্বিক আহার এসব না থাকলে সুখ কি করে আসবে? তুমি তো রাত্রি 12টা অবধি টিভি মোবাইল নিয়ে থেকে তারপর শুচ্ছ, বেলায় উঠছ। পশু যে খাবার খায় এবং হজম করে, তার থেকেই তো তার শরীরে মাংস হয়। আর মানুষরা সেই মাংস খেয়ে হজম করতে চায়। ফলে শরীরে এবং মনে নানা বিকার তৈরি হয়। বিকার মানে যা সুস্থতা নয়, এবং আসুরিক বৃত্তির বৃদ্ধি করে। তো শান্তি সুখ কি করে আসবে? মদ মানে হলো অভিমান, আর অধিকারী শিষ্যই শুধু অধিকারী সদ্গুরুর দর্শন পায়। যেমন রাজা পরীক্ষিত সুখদেব মহারাজের দর্শন পেয়েছিল এবং উদ্ধার হয়ে গেছিল। তাই ভগবান মথুরাতে প্রকট হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে থাকিনি। কংসের জেলেতে তো ভগবান প্রকট হয়েছিল, কিন্তু সেখানে এক রাতও থাকলো না, গোকুলে চলে গেছিল। বাসুদেব দেবকী মথুরাতেই ছিল, তাই সেখানেই ভগবানের আবির্ভাব। মথুরায় সূক্ষ্ম শরীর। 3 রকম আমাদের শরীর হয়: সূক্ষ্ম শরীর, স্থূল শরীর এবং কারণ শরীর। তাই গোকুল মানে হলো স্থূল শরীর, অর্থাৎ যেটা শরীরটা দেখা যাচ্ছে স্থূল শরীর, সেটা গোকুল। আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এসব সূক্ষ্ম শরীর। আর কারণ শরীর হলো তোমার অজ্ঞানতা, তোমার প্রারব্ধ, সঞ্চিত কর্ম যেখানে জমা আছে। তাই পুজো শুরুর সময় 3 বার শরীরকে পবিত্র করবার জন্যে কেশব সাহা, মাধব সাহা, নারায়ণ সাহা, এরকম দেব হয়ে দেবতার পুজো করছে। এটা তুমি আগে নিজেকে শুদ্ধ করলে শরীরের। ভগবানের লীলা 3 ক্ষেত্রেই হয়েছিল: গোকুলে, মথুরায় এবং বদ্রিকাশ্রমে। 11 বছর গোকুলে ছিল, 14 বছর মথুরায়, আর দ্বারকাতে 100 বছর। এই মোট 125 বছর ভগবান এই ধরাধামে ছিল। গোকুলে স্থূল শরীর, মথুরায় সূক্ষ্ম শরীর, আর দ্বারকায় কারণ শরীর। এই 3-এই পরম চৈতন্য বিরাজিত ছিল। স্থূল শরীর অভিমানী যে চৈতন্য, তা হলো বিশ্ব। সূক্ষ্ম শরীর অভিমানী যে চৈতন্য, তা হলো তৈজস। আর কারণ শরীর চৈতন্য যে সত্তা, তা হলো প্রাজ্ঞ। বিশুদ্ধ মনই হলো বসুদেব, আর দেবময়ী বুদ্ধি হলো দেবকী, আর কংস হলো অভিমান। এসব সূক্ষ্ম শরীর। প্রভু মথুরায় সূক্ষ্ম শরীরে প্রকট হয়েছিল, কারণ ভাবেই তো ভগবান থাকে, তাই ভাবই প্রধান। ভগবান তো মূর্তিতে নেই, ভাবে আছে। যার ভাব নেই তার কাছে মূর্তি তো একটা পুতুল।
পরমেশ্বর নয়, ভগবান নয়, নিজেকে দেখো। অবিদ্যা হলো আসুরীয় বৃত্তির উদ্গম স্থান। পুতনা হলো অবিদ্যা, রাক্ষস জন্মের মূল, তাই তাকে নাশ করেছিল ভগবান। এই ভগবানের সঙ্গ করলে তবেই তোমার এই অবিদ্যা অজ্ঞানতা যাবে। অবিদ্যা তোমার সহজতা, তোমার নির্দোষতাকে হরণ করে নেয়। তাই তুমি এখন যেরকম হয়ে আছো এর মানে হলো তোমার মধ্যে অবিদ্যা আছে, অজ্ঞানতা আছে, তোমার মধ্যে সহজতা বা নির্দোষতার অভাব আছে। সবাই এইভাবেই চলছে, সেই জন্য কারুর চোখে কারুর দোষ পড়ে না নজরে, যেন এইরকমই জীবন হয়। ফলে এর জন্যেই তো আমাদের যত দোষ, যত কপটতা, যত চালাকি, ছল ইত্যাদি সব জীবনে আমাদের আমাদের রয়েই গেছে। তাই নিজের অধিকারের ত্যাগ আর সামনে যে আছে তার অধিকারের রক্ষা, এই আমাদের করা উচিত। প্রাপ্ত পরিস্থিতির যদি সৎ উপযোগ করো, যেমন স্থিতি পেয়েছো জীবনে, আর অপ্রাপ্ত পরিস্থিতির চিন্তা যদি ছেড়ে দাও, অর্থাৎ যা পাওনি, পাচ্ছ না, তাকে ছাড়ো না। এরকম অবস্থা এলে তোমার জীবনে শান্তির অনুভূতি হয়ে যাবে। আমরা ঠিক উল্টো, যা পেয়েছি তাতে সন্তুষ্ট নয়, যা পাইনি বা পাওয়ার যোগ্যতা নেই তাই পেতে চাই। তাই যা নেই তার চিন্তাতেই যা আছে তার সুখও চলে যায়। তাই এটা তো ঠিক বুদ্ধি হলো না। তাই কিছু জানা এই বিষয়ে দরকার আছে। অপরের কর্তব্যকে নিজের অধিকার মেনো না, যে ও যা কর্তব্য করছে তুমি ভাবছো যে ওর করা উচিত। যেমন মালিক বলছে মন দিয়ে কাজ করো, শ্রমিক বলছে মাইনে বাড়াও। মালিক ভাবছে ওর কাজ করাই উচিত মন প্রাণ দিয়ে, আর শ্রমিক ভাবছে তোমারও তো কিছু বিবেচনা থাকা উচিত। অর্থাৎ যা মনন করলে তোমায় রক্ষা করবে, চিন্তন করলে তুমি রক্ষা পাবে, সেই তার সঙ্গে জোড়ো। ভাগবতের প্রত্যেক শ্লোক, প্রত্যেক শব্দ তোমার জীবনে কিছু না কিছু ইঙ্গিত করবেই। যেমন পত্নীর কর্তব্যকে যখন পতি অধিকার বলে মানে, তখন তো সমস্যা আসবেই যে তোমার এসব করার তোমার করতেই হবে। তাই যেমন পত্নী বলছে যে অগ্নিসাক্ষী করে তো আমায় এনেছো, তো শপিং করতে যাব, তার জন্য পয়সা দেবে, এতে এবার উপকারের কি আছে? এ তো তোমার দেওয়া উচিত, এ তো তোমার কর্তব্য। আর গৃহস্থাশ্রমের ওপরেই তো বাকি 3 আশ্রম চলছে, তাই গৃহস্থাশ্রমই শ্রেষ্ঠ। ভগবান তো কোনো গৃহেই প্রকট হয়। সন্ন্যাস অনেক উঁচু ভূমিকা। পরিবারের কর্তব্যকে যে নিষ্ঠাপূর্বক পালন করে, তাকে ভগবানকে খুঁজতে কোথাও যেতে হয় না। আচ্ছা, কথাটা আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।